পরিসংখ্যান অধ্যায় এসএসসি 2026। তো আজকের ক্লাসে আমার আলোচনার বিষয় হচ্ছে উপাত্তের প্রচুরক নির্ণয়। উপাত্তের প্রচুরক নির্ণয় করতে হলে আপনাকে সর্বপ্রথম উপাত্তগুলো এভাবে উপরে নিচে সাজিয়ে লিখে দিতে হবে। অর্থাৎ উপাত্তগুলো আপনাকে সাজিয়ে লিখতে হবে। উপাত্ত যা আছে সেগুলো এই পাশে শ্রেণীব্যাপ্তি, এই পাশে গণসংখ্যা আকারে আপনি লিখে দিবেন। তো এখন আপনার কাজ হচ্ছে উপাত্তের প্রচুরক নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে প্রচুরকের সূত্রটা লিখব L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। আমরা সূত্রটা লিখে দিলাম। সূত্রটা লেখার পর এখন আমার কাজ হচ্ছে L এর মান লাগবে, F1 এর মান লাগবে, F2 এর মান লাগবে, এইচ এর মান লাগবে। তো আমি এখানে লিখব, এখানে L এর মান লাগবে, F1 এর মান লাগবে, F2 এর মান লাগবে, আর লাগবে এইচ এর মান। তো আমি এগুলো এখান থেকে আমি লিখে নিব। দেখুন এল এর মান হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, সেইটার সোজা চলে যাবে। অর্থাৎ যেখানে সবচেয়ে বড় গণসংখ্যা আপনি সেখানে চলে যান। দেখুন এই যে এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 21। এই 21-এর সোজা শুরু শ্রেণীর নিম্নসীমা। শ্রেণীর নিম্নসীমা হচ্ছে এল এর মানে যে ছোটটা নিম্নসীমা। এই যে 25-এর সোজা নিম্নসীমা হচ্ছে এল এর মান অর্থাৎ 57। এল এর মান হচ্ছে 57। এবার F1 এর মান লাগবে আমার। F1 এর মান আপনি বের করবেন কিভাবে? সবচেয়ে বড় গণসংখ্যা যেটা, সেটা সোজা উপরটাকে বিয়োগ দিবেন। এটা সোজা এই যে 21 থেকে উপরেরটা, তাহলে 21 থেকে উপরে, 21-এর সোজা উপরে আছে 9। 21 থেকে 9 বিয়োগ দিলে থাকবে কত? 12। তো লাগবে F2 এর মান। F2 এর মান আপনি এখানে এই যে 21 লিখবেন বড় সংখ্যাটা, তারপরে নিচনেরটা বিয়োগ দিবেন, সোজা নিচনেরটা 16, তাহলে বিয়োগ করলে থাকবে 5। এবং লাগবে এইচ হচ্ছে এই ঘর থেকে এই ঘর ব্যবধান। দেখুন এখান থেকে 45 থেকে 50 পর্যন্ত, 45, 46, 47, 48, 49, 50, 6 ব্যবধান। তো এখানে আপনি 6 লিখে দিবেন। এইবার আমরা প্রচুরকের সূত্রটা লেখার পর এখন আমরা জাস্ট মান বসাবো। আমার কাছে এল এর মান আছে কত? 57। তো আমি 57 লিখে দিলাম, প্লাসের প্লাস। এবার দেখুন F1 এর মান, এই যে F1 এর মান আমি 12 বের করেছি, 12 লিখে দিলাম। তারপরে আসুন F1 এর মান, আবার F1 এর মান কত? 12 প্লাসের প্লাস। এবার F2 এর মান, F2 এর মান এই যে আমি 5 ধরেছি, 5 বের করেছি, 5 ইন্টু এই যে এইচ এর মান কত? 6। তো এখন আমি কি করব, এই যে এইটাকে এখান থেকে আমি এটাকে লিখতে পারি 57 প্লাস এই প্লাসের প্লাস এইটা আর এটা গুণ করব। পাশে যদি কোনো কিছু গুণ অবস্থা থাকে সেটা উপরটার সাথে গুণ করে দিতে হয়। তাহলে 6 আর হচ্ছে 12তে গুণ করলে 5 12 60, 6 12 72, আর হচ্ছে 12 যোগ 5, এই 12তে আর 5-এ যোগ করলে হবে কত? 12তে আর 5-এ যোগ করলে হবে 17। তো আপনি 57 লিখে দিলেন, প্লাসের প্লাস। এখন এই 72-কে 17 দ্বারা যদি ভাগ করি, আমার 4.23 আরও অনেকগুলা সংখ্যা আসে। তো আমি কি করব, এখন আমি এই সংখ্যাটাকে যোগ করব, 57 আর হচ্ছে 4, 58, 59, 60, 61, তাইলে 61.23 প্রায়। এই অঙ্কতে প্রায় লিখতে হবে, কারণ এর